একটা জোক। এখন বাংলাদেশে এসে যখন মারামারি করতেছে তখন কিন্তু সারা দুনিয়া আস্তে আস্তে টের পাচ্ছে এবং দুনিয়ার বিবেকবান মানুষ টের পাচ্ছে যে ইউনূস একটা জোক। তার কিন্তু উনি কিন্তু রক্ত চষতেছে না। এই সময় কিন্তু যতদিন 40 বছর ধরে সোশ্যাল বিজনেসের নামে গরিব মানুষের রক্ত চষছে তখন কিন্তু মানুষ আপনার জেনজিরা এই যে কি বলে বাস্টার্ড ইংলিশ বলা ছাড়া, বাস্টার্ড ইংলিশ আমি এটাকে বলি, যে শব্দটা ব্যবহৃত না, এরকম একটা বাস্টার্ড ইংলিশ বলা ছাড়া এদের মধ্যে আর কি শিক্ষা আছে? আর নতুন আমি বলছিলাম যে বিএনপি আমি বলছিলাম যে এই পোলাপাইন যে জুলাই আগস্টে যারা সহিংসতার নেতৃত্ব দিল তারা এখন বলতেছে এই সেফ এক্সিট মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাই। আবার আমাদের ভাবি প্রধানমন্ত্রী সাক্ষাৎকারে বলছেন যখন নির্বাচন হবে তখন আমি আসবো। তিনিও টের পাইতেছেন নির্বাচন হবে না, হসপস লেগে গেছে। ভাই এদেরকে নিয়ে আর কি কথা বলতে হচ্ছেন? এইসব এখন মারামারি কাটাকাটির মধ্যে দিয়া ওই পাকিস্তানি শকুন, আমেরিকান শকুন, পশ্চিমা শকুন, ওরা এখন বাংলাদেশটার উপর নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে। সেই নিয়ন্ত্রণটার জন্য তারা যা লাগানো দরকার সব, এবং ইউনূস তাদের পেইড একটা এজেন্ট, এটা পেইড এজেন্টের এসে আর কি। হ্যাঁ, এটা এখন তো আদর্শ, আপনি যদি আদর্শ অবস্থা বাংলাদেশে নাই বা বাংলাদেশে হবে বলে আমাদের মনে হয়, মানুষগুলো এটা শুধু এখনকার সময় না, কিন্তু সেই শরৎ বাবু কত বছর আগে গল্প লিখে গেছে রামের সুমতি, লিখে গেছে না, তখনও কিন্তু একটা সিচুয়েশন ছিল যে সুমতি হয়, দুষ্ট ছেলেটারও সুমতি হয়। দুষ্ট ছেলেটা সারা পাড়া মারপিট করে বেড়াইতো, এই করতো সেই করতো, মানে তারা দেখলেই মনে হইতো যে একটা দুর্বৃত্ত আসছে। কিন্তু তার পিসিমা নারায়ণী যখন অসুস্থ হয়েছে তখন সে বুঝতে পারে যে এরকম হওয়া ঠিক হবে না, এবং সে আস্তে আস্তে ঠিক হয়। এটা রামের সুমতি একটা গল্প আছে, তখন রামের সুমতি হয়েছে। কিন্তু বাংলাদেশে এখনকার সময় আমাদের যে অবস্থা, জেনজের অবস্থা, যারা নিজেদেরকে মনে করে কি তারাই একমাত্র বিদ্বান, কারণ তারা অনলাইনে লেখাপড়া করে। বাংলাদেশের কৃষক তো অনলাইনে খুব বেশি লেখাপড়া করতে পারে না, বড়দের ভিডিও দেখে, তারা তাদেরকে মনে করে যে আমরা জেনজিরা, আমি বহুত ইউটিউবের বহুত দেখি, আমরা জেনজিরা এই, আমরা জেনজিরা সেই। কিন্তু আপনার জেনজিরা এই যে কি বলেন বাস্টার্ড ইংলিশ বলা ছাড়া, বাস্টার্ড ইংলিশ আমি এটাকে বলি, যে শব্দটা ব্যবহৃত না, এরকম একটা বাস্টার্ড ইংলিশ বলা ছাড়া এদের মধ্যে আর কি শিক্ষা আছে? আর নতুন কিছু নাই। এবং বাস্টার্ড বাংলা বলছে তারা। আপনি যে কথায় কথায় এদের কতগুলি কথা, যে স্লোগানগুলি একটু বাস্টার্ড ল্যাঙ্গুয়েজ, অল বাস্টার্ড ল্যাঙ্গুয়েজ, ইংরেজি বলেন বাংলা বলেন, এরা প্রশিক্ষিত হয়েছে, প্রশিক্ষিত হইয়া এখন তারা আমাদেরকে বউ উপরে খবরদারি করতেছে, জঙ্গিপনা করতেছে করুক। এবং ইউনূস তাদের নেতা, আর ইউনূসের শিক্ষা অশিক্ষা কুশিক্ষা নিয়েও এখন কিন্তু কষ্ট হচ্ছে। ওর যে লোকটা এইসবকে প্রশ্রয় দেয়, লোকটা আদৌ শিক্ষিত কিনা, মানে আমি শিক্ষা বলতে লেখাপড়া না, উনি তো পিএইচডি ধারী, আমি বলছি শিক্ষা মানে আসলে তার ভেতরে মানুষ আছে কিনা, না এটা পুরাটাই পশু হয়ে গেছে। 3-0 সোশ্যাল বিজনেস করার নামে মানুষকে সাক করার মাধ্যমে উনি আসলে জোকে পরিণত হয়েছেন। উনি কি আসলে জোক তো জানেন, জোক চিনেন? জোক একটা জিনিস আছে কিন্তু বাংলাদেশে খুব প্রচলিত, এর সারা দুনিয়াতেই আছে, কিন্তু বাংলাদেশে কিন্তু খুব আছে। আপনার ওই যে যখনই বর্ষাকাল আসে, খালবিলের মধ্যে জোক ছড়ায় পড়ে, আপনি মাছ ধরতে গেলে আপনি ফটাস করে ধরবে, ধরে খায় রক্ত খাওয়া শেষ হলে কিন্তু ওখানে চুলকাচ্ছে, তার এক পর্যন্ত টের পাওয়ার উপায় নেই। জোক। এখন বাংলাদেশে এসে যখন মারামারি করতেছে তখন কিন্তু সারা দুনিয়া আস্তে আস্তে টের পাচ্ছে, এবং দুনিয়ার বিবেকবান মানুষ টের পাচ্ছে যে ইউনূস একটা জোক। তার কিন্তু উনি কিন্তু রক্ত চষতেছে না। এই সময় কিন্তু যতদিন 40 বছর ধরে সোশ্যাল বিজনেসের নামে গরিব মানুষের রক্ত চষছে তখন কিন্তু মানুষ বুঝতে পারে নাই কেন জানেন? কারণ গরিব মানুষ তো বললে কেউ শোনে না, বিদ্বানরা নোবেল পুরস্কার হলারা তার প্রশংসা করে, গরিব মানুষ বললে কি হবে, আমার তার বাড়ির চাল লয়ে যাচ্ছে, এটা তো তাতে ওই যে সুইডিশ নরওয়েজিয়ান পিস কমিটির কোনো কিছু আসা যায় না। তারা বুঝেও না বিষয়টা যে চাল নিয়ে যায় কেমনে, ওরা তো একটা ভাবেও না, বলে মিথ্যাচার, মনে করে যে এটা মিথ্যা কথা বলা হচ্ছে। বুঝছেন জিনিসটা? সে তো জোক। এখন চুলকাচ্ছে, কিন্তু এখন কিন্তু সবাই টের পাচ্ছে, কারণ তার রক্ত চোষা কিন্তু মোটামুটি খায় এত মোটা হয়েছে, এখন কিন্তু টের পাচ্ছে যে এটা কিন্তু আমাদের চুলকাচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এই চুলকানিটা এখন টের পাওয়া যাচ্ছে। কিন্তু এটার ফল খুব খারাপ। একেবারে আমরা তাইলে মোটামুটি একটা ধারণা পেলাম, বিশ্বব্যাপী লোকজন টের পাইতেছে। মাইকেল রবিন লিখছেন, তারপরে ব্রিটিশ পার্লামেন্টারিরা কথা বলছেন, সবাই বলতেছেন আস্তে আস্তে সবাই টের পাচ্ছেন। কিন্তু
এই যে মনে করেন কেসাল লাগিয়ে হসপস করে নির্বাচন না করার যে এই সুমতি না কুমতি আমরা বলছিলাম কুটচাল, তো কুটচালই মনে হইতেছে এদের। এই তিনজনা গেছে কুটচালের জন্য, যদিও শেষ পর্যন্ত তারা সফল হবে কিনা কেউ যায় না, কিন্তু এইটাই তারা সফল হবে যে নির্বাচনে কেওয়াস লাগাই দিবে।